মারাঠি ছবি সাইরাটে ভিন্ন বর্ণের ছেলের সঙ্গে প্রেম করার অপরাধে পরিবারের হাতে খুন হতে হয়েছিল ছবির মূল চরিত্র অর্চনাকে। বাস্তবের প্রেক্ষাপট সেই মহারাষ্ট্র। তবে এবারের কাহিনী রূপলী পর্দার নয়, বরং বাস্তব দুনিয়ার। এই ঘটনায় মৃত প্রেমিকের সঙ্গে বিয়ে করে জাতপাত বিভেদের বদলা নিল তরুণী। ভালোবাসা শুধু জীবিত মানুষের মাঝে থাকে না, মৃত্যুর পরও থেকে যায় তার দাবি, তার অধিকার। মহারাষ্ট্রের নান্দেড় জেলায় এক তরুণী প্রমাণ করে দিল, সমাজ যতই নিষ্ঠুর হোক, নিয়ম যতই সংকীর্ণ হোক, সত্যিকারের ভালোবাসা কখনো মরে না। মৃত প্রেমিককে বিয়ে করে প্রেমকে অমর করে দিল মহারাষ্ট্রের এই তরুণী। হ্যাঁ, আজ যে ঘটনাটি শেয়ার করতে এসেছি, এটা শুনলে মনে হবে যেন কোনো সিনেমার চিত্রনাট্য। এটা এমন একটা বাস্তব গল্প যা শুনলে আপনার বুকটা হু হু করে উঠবে। মহারাষ্ট্রের এক প্রেমিক প্রেমিকা, যাদের ভালোবাসা সমাজকে এতটাই ভয় পাইয়ে দিয়েছিল যে প্রেমিককে বাঁচতে দেওয়া হয়নি, পিটিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। আর সেই লাশকে ঘিরে যখন সবাই কাঁদছিল, ঠিক সেই মুহূর্তে মেয়েটি কাঁদতে কাঁদতে সিঁদুর তুলে নিল মাথায়, নিজের মৃত প্রেমিককে বিয়ে করলো। আজকের ভিডিওতে এই বিষয়কে কেন্দ্র করে আমরা বিশ্লেষণ করব কিভাবে কাস্ট, সমাজ আর পরিবারের অন্ধঘৃণা একটা ভালোবাসার গল্পকে পরিণত করলো সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডিতে। চলুন শুরু করা যাক। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নান্দেড় জেলায়। সক্ষম তাতে নামের 20 বছরের এক নিম্ন বর্ণের তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল আঁচল নামে এক তরুণী। আঁচলের দাদার বন্ধু ছিলেন সক্ষম। আঁচলদের বাড়িতে ছিল তাঁর নিত্য যাতায়াত। সেই সূত্রেই আলাপ, ক্রমে আলাপ গড়ায় পরিণয়। আঁচল মান্দিওয়ার একজন সাধারণ মেয়ে, যার স্বপ্ন ছিল একেবারেই সাধারণ, নিজের ভালোবাসার মানুষ সক্ষম তাঁতেকে নিয়ে শান্ত একটা জীবন গড়া। স্বপ্ন বুকে নিয়ে 3 বছর প্রেম চলার পর বিষয়টি জানাজানি হয়ে যায়। তরুণীর পরিবার এই সম্পর্কের কথা জানতে পেরে অসন্তুষ্ট হয়। তখন থেকে এই সম্পর্ক ভাঙার জন্য তরুণীকে চাপ দিতে শুরু করেন তার বাবা দাদারা। দিনের পর দিন আঁচলের পরিবার, বিশেষ করে তার বাবা ও ভাই, এই সম্পর্ক মেনে নিতে একদমই চাননি। কিন্তু মারধর, শাসানি, হুমকি সত্ত্বেও দমেননি আঁচল। বরং তরুণী স্পষ্ট বলে দিয়েছিল সক্ষমকেই বিয়ে করবেন। এরপরেই আঁচলের পরিবার তাদের মেয়ের প্রেমিককে খুনের পরিকল্পনা করে। কারণ সক্ষম ছিল নিম্ন সম্প্রদায়ের ছেলে, যেটা কোনো অপরাধ নয়, কোনো ভুল নয়, শুধু একটা কাস্ট, একটা সামাজিক ট্যাগ, সমাজের তৈরি একটা অদৃশ্য দেওয়াল, যেটা ওই তরুণীর পরিবারের কাছে প্রেম ছিল না, তাদের চোখে ছিল সম্মানের হানি। আর সেই সম্মান রক্ষার নামে তারা এমন এক কাজ করলো যা শুনলে শরীর শিউরে উঠবে আপনার। একদিন সন্ধ্যায় সক্ষমের বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসেন মেয়েটির মা। আর তার কিছুক্ষণ পর সক্ষমকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে গুলি করে খুন করে আঁচলের বাবা গজানন মামিলভার, ভাই সাহিল সহ হিমেশ মামিলভার। এমনকি তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয় যতক্ষণ না সে নিস্তব্ধ হয়ে পড়ে। আচ্ছা, একজন মানুষকে মারার আগে এই নিষ্ঠুর মানুষগুলো কি একবারও ভাবে না যে ওই মানুষটার স্বপ্ন আছে, ভবিষ্যৎ আছে, ভালোবাসা আছে, পরিবার আছে? একটা প্রাণ, একটা স্বপ্ন, একটা সম্পর্ক ভয়ঙ্কর নিষ্ঠুরতার সামনে হার মেনে যায়। এই নির্মম নিষ্ঠুর খবরটা যখন আঁচলের কাছে পৌঁছালো, তখন সে শুধু প্রেমিককে হারালো না, নিজের বিশ্বাস, নিজের পরিবার, নিজের ভরসা, তার এসব কিছুই যেন মুহূর্তেই ভেঙে গুঁড়িয়ে গেল। আঁচলের পৃথিবী মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। সে গিয়েছিল সক্ষমের শেষ যাত্রায়, তাকে শেষবার দেখতে। কিন্তু শেষ দেখা নয়, সে চাইল শেষ প্রতিজ্ঞা। সবার সামনে কাঁদতে থাকা মানুষের মাঝে আঁচল নিজের হাতে হলুদ লাগালো সক্ষমের নিথর মুখে, তার কপালে সিঁদুর দিল আর ঘোষণা করলো, সে আমার স্বামী। আজ মৃত্যুর পরও আমি তাকে বিয়ে করলাম। আমাদের ভালোবাসা কেউ মেরে ফেলতে পারে না। সেই সময়ে আঁচল একদম দৃঢ় থেকে দর্শন, ফিলোসফি, সমাজের নিয়ম কানুন সবকিছু ভেঙে করে ফেললো এমন এক কাজ যা ভারতের সমাজ আগে কখনো দেখেনি, যেটা দেখে সেই মুহূর্তেই পুরো গ্রাম, পুরো সমাজ কেউ কথা বলতে পারছিল না। একটি প্রেমিক এর মৃতদেহের পাশে দাঁড়িয়ে তার প্রেমিকা নিজেদের ভালোবাসাকে সমাজের বিরুদ্ধে ঘোষণা করে দিল। এই ঘটনাটা শুধু একটা প্রেম কাহিনী নয়, এটা একটা চপটাঘাত সেই পরিবারগুলোকে, সেই সমাজকে, সেই মানসিকতাকে যারা আজও কাস্টের নামে সম্পর্ক ভেঙে দেয়, মানুষ হত্যা করে। আঁচল শুধু তার প্রেমিককে শেষবার স্বীকৃতি দেয়নি, সে সমাজকে একটা বার্তা দিয়েছে। বার্তাটা হলো, ভালোবাসা কোনো কাস্ট মানে না, ভালোবাসা কোনো ধর্ম দেখে না, ভালোবাসা কোনো সম্মানের নামে হত্যাকে মেনে নেয় না। জীবনের শেষ পর্যন্ত সক্ষম আর আঁচল
একসাথে থাকার স্বপ্ন দেখেছিল। সমাজ সেই স্বপ্ন কেড়ে নিয়েছে, কিন্তু আঁচল প্রমাণ করেছে স্বপ্ন ভাঙলেও ভালোবাসা ভাঙে না। প্রেমিককে হত্যার অভিযোগে পরিবারের সকলের কঠোর সাজার আবেদনও করেছেন আঁচল। যদিও মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছেন, কিন্তু সক্ষম আর ফিরবে না। আঁচল আর সক্ষমের একসাথে জীবন দেখা হবে না। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, আমরা যতক্ষণ না পরিবর্তন আনছি ততক্ষণ এই সমাজ পরিবর্তন হবে না। এই সমাজে মানুষ হত্যা করা হবে, ভালোবাসা মরে যাবে, আর মান সম্মান বেঁচে থাকবে, নিষ্ঠুরতার জয় হবে। আপনার কি মনে হয়, মানবতা আগে নাকি মান সম্মান আগে? ভালোবাসা আগে নাকি সমাজের মাঝে উচ্চ স্বরে অবস্থান আগে? কমেন্ট সেকশনে জানাবেন।